আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আজকের আলোচনা আমরা আপনাদের সামনে রমজানকে লক্ষ্য রেখে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব বলে মনে করছি। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের আজকের জিজ্ঞাসার প্রথম জিজ্ঞাসা হচ্ছে, সিয়ামের বিষয়টি আমরা পালন করি, এরকম কি সকল নবীর উম্মত সিয়াম পালন করতেন? সম্মানিত দিনী ভাই বোন, সূরা বাকারার 183 নম্বর আয়াতে যেভাবে উল্লেখ হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে সকল নবীর উম্মত সিয়াম পালন করতেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। অত্র আয়াতে স্পষ্ট বোঝা যায় যে আমাদের পূর্বে যেসব নবী রাসূল এবং তাদের উম্মত ছিল, তারা তাদের নিয়ম অনুযায়ী সিয়াম পালন করত। তাদের নবীগণ যেভাবে সিয়ামের পদ্ধতি তাদের সামনে পেশ করেছিলেন সেভাবেই তারা সিয়াম পালন করত বলে অত্র আয়াতে প্রমাণ হয়। সাথে সাথে এটাও প্রমাণ হয় যে যেসব মাধ্যম দিয়ে মানুষ পরহেজগার হতে পারে তার একটি বড় মাধ্যম হচ্ছে সিয়াম পালন করা। সিয়াম পালন করলে যেমনভাবে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, সিয়াম যেমনভাবে মানুষের জন্য জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম, তেমনি সিয়ামের মাধ্যমে মানুষ পরহেজগার হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আয়াতে খুব স্পষ্টভাবে প্রমাণ হয় যে পূর্বের নবী রাসূলগণ এবং তাদের যারা অনুসারী তারা সিয়াম পালন করত। যা নফল সিয়ামের বিষয়গুলি দেখলে আমরা বুঝতে পারি যে অতীতের নবীগণ এবং নবীগণের উম্মতেরাও সিয়াম পালন করত। তার দু একটি নিদর্শন আপনাদের সামনে আমরা পেশ করব মনে করছি। যেমন মূসা আলাইহিস সালাম মুহররমের 10 তারিখে সিয়াম পালন করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদেমাল মদিনাতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে ইহুদিদেরকে মুহররমের 10 তারিখে সিয়াম পালন করা দেখতে পেলেন। তিনি তাদের বললেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিনটি কি যে দিনে তোমরা সিয়াম পালন করো? মুহররমের 10 তারিখে তোমরা কেন সিয়াম পালন করো? ফাকালু, তারা উত্তরে বলল, হাদা ইয়াউমুন আযীমুন, এই দিনটি হচ্ছে বড় দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা এই দিনে মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা এই দিনে ফিরআউন এবং তার সম্প্রদায়কে কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ফিরআউন এবং তার সম্প্রদায়কে কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন। ফাসামাহু মূসা শুকরান, তার কারণে মূসা আলাইহিস সালাম শুকরিয়া হিসাবে এই দিনে সিয়াম পালন করতেন। ফা নাহনু নাসুমুহু, আমরাও মূসার সুন্নাত অনুসরণ করত মুহররমের 10 তারিখে সিয়াম পালন করি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহর রাসূল বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, মূসার এই শুকরিয়া আদায়ের বিষয়টি পালন করার ব্যাপারে তোমাদের চেয়ে আমি বেশি হক রাখি। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা বলে আল্লাহর নবী মুহররমের 10 তারিখের সিয়াম পালন করলেন। ও আমারা বিসিয়ামিহি, এবং সাহাবীগণকে মুহররমের 10 তারিখে সিয়াম পালন করার জন্য আদেশ করলেন। বুখারী মুসলিম মিশকাত 2767 নম্বর হাদিসে খুব স্পষ্ট প্রমাণ হয় যে
অতীতের নবীগণ সিয়াম পালন করতেন এবং নবীগণের অধীনস্থ যারা উম্মত তারাও সিয়াম পালন করত। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আপনাদের একটি বিষয় স্পষ্ট করা ভালো হবে যে মুহররমের 10 তারিখের সিয়াম পালনটি ছিল আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছিলেন, আর ফেরন এবং তার সম্প্রদায়কে কলজুম সাগরে ডুবিয়ে দিয়েছিলেন। এই কারণে মূসা আলাইহিস সালাম শুকরিয়া হিসাবে মুহররমের 10 তারিখে সিয়াম পালন করতেন। অবশ্যই মুহররমের 10 তারিখ কারবালাকে হিসাব করে নয়। ইরাকের মাটিতে কারবালার মাঠে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন মর্মে মানুষ মুহররমের 10 তারিখে সিয়াম পালন করে, বিষয়টি এমন নয়। বরং মুহররমের 10 তারিখে সিয়াম পালন করার বিষয়টি আগে থেকে রয়েছে, যা মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় হিসাবে পালন করতেন এবং তার সম্প্রদায়ও পালন করত। সেই কারণে শুকরিয়া আদায় হিসাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের 10 তারিখে সিয়াম পালন করেছেন এবং সাহাবীগণকে করার জন্য বলেছেন। অবশ্য রমজান মাস ফরজ হওয়ার পূর্বে মুহররমের 10 তারিখের সিয়ামটি আমাদের উপরে ফরজ ছিল। রমজান মাসের যখন সিয়াম ফরজ হলো তখন সেটি আমাদের উপরে নফল হিসাবে গণ্য হলো। সম্মানিত দিনী ভাই বোন, আরও আপনাদেরকে একটি বিষয় এখানে স্পষ্ট করে রাখতে চাচ্ছি যে অবশ্যই মুহররমের 10 তারিখের সিয়াম পালনের বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পালন করতে বলেছেন, নফল হিসাবে, ফরজ হিসাবে নয়। সাথে সাথে অবশ্যই যেন আমরা না বুঝি যে এইটি মুহররমের সাথে সম্পৃক্ত, অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শহীদ হয়েছেন, এই জন্য আমরা এই দিনে সিয়াম পালন করি। বরং এই দিনে সিয়াম পালন করার বিষয়টি সাহাবীগণ আপত্তি হিসেবে পেশ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি আরও স্পষ্ট করে দিয়েছেন যে আমরা যেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করি, এটাই আমাদের যেন বাস্তব থাকে। তাই 9 তারিখ হবে তাদের বিরোধিতা হিসাবে আর 10 তারিখ হবে শুকরিয়া হিসাবে। সম্মানিত দিনে ভাই বোন, অবশ্যই বিষয়টি আমাদের কাছে খুব ভালোভাবে স্পষ্ট হয়েছে বলে আমরা আশাবাদী। আমরা এই প্রশ্নের উত্তরে এটা খুব ভালোভাবে বুঝতে পারলাম যে অতীতের নবীগণ নফল সিয়াম পালন করতেন এবং তার অধীনস্থ জনগণও সিয়াম পালন করত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।